ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর একটা ব্রাইডাল করতে যাচ্ছি, সেই অনেক দূর কল্যাণীতে। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম রেডি হয়েই। দেখো আমার আউটফিটটা রেডি হয়ে গেছি, রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি বেরোচ্ছি, এখন বাজে 11টা, অল টাইম আছে। তো 11টা বেরোচ্ছি, দেখো 3 ঘন্টা আগে বেরোচ্ছি। আমি কিন্তু আমার টাইমে একদম 10 on 10 থাকি, 5 মিনিট আগে পৌঁছাই, তবু দেরি হয় না, বা হতেও পারে দেরি। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। আমার সাথে যে আজকে যাবে অ্যাজ আ হেল্পিং হ্যান্ড, আমাকে একটু হেল্প করার জন্য, তো এখনও এসে পৌঁছায়নি। ও এসে পৌঁছালেই আমরা বেরিয়ে। আর আউটফিটটা কেমন লাগছে বলো সবাই? এই জিন্সটা নিয়েছিলাম মিন্ত্রা থেকে, আর এই টপটা নিয়েছিলাম বিশাল থেকে। হ্যাঁ, একটু মোটা হয়ে গেছে আমি, আগে আরও রোগা ছিলাম, ওয়েটটা গেইন হয়ে গেছে, ওয়েট লস করতে হবে। চলে যাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝি তো। দেখো, বলেছিলাম পূজা আসবে, পূজা এসে গেছে। আমরা দুজনে উঠে গেছি টোটোতে অলরেডি। আমি যাবো এখন শাওড়াফুলি স্টেশন, ওখান থেকে সরি শাওড়াফুলি স্টেশন আমরা তো যাবো তারকেশ্বরে। ও আচ্ছা, ব্যারাকপুর স্টেশন যাবো। এখান থেকে ব্যারাকপুর স্টেশন অনেকটা, এখান থেকে নৌকাঘাট পার হয়ে অটো করে তারপরে যেতে হয়। যাই হোক, তো গিয়ে তোমাদের সব দেখাচ্ছি কীভাবে আমরা ব্যারাকপুর স্টেশনে যাবো। তো দেখো, আমরা চলে এসেছি, এখন লঞ্চে উঠবো। কি সুন্দর, এটা নতুন বানিয়েছে অ্যাকচুয়ালি, এটা প্রথমে ছিল না, এটা এখন বানিয়েছে। এই দিক দিয়ে ওঠা যেত। এখন বহুত রোদ আজকে। নেমে গেছি নৌকা থেকে, সরি লঞ্চ। আজকে বহুত ভিড় ছিল। এই যে এখান থেকে সোজা যাবো অটো স্ট্যান্ড। চলো তোমাদের অটো স্ট্যান্ডটা দেখাচ্ছি। এই যে এখানে, এই যে অটো, এখানে অটোতে উঠবো, অটোতে উঠে সোজা নামবো আমরা ব্যারাকপুর স্টেশন। এই যে এবার আসছে দেখো আমার কলেজ, মহাদেবানন্দ মহাবিদ্যালয় কলেজ। আমি খুব মিস করি, এই 3টে বছর দারুণ কাটিয়েছিলাম। মিস করি সমস্ত কিছু, সব বন্ধুদেরকে। আমরা ব্যারাকপুর স্টেশনে এসে গেছি, এবার ট্রেন ধরবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি স্টেশনটা। এই দেখো, আমরা স্টেশনে এসে গেছি। এখান থেকে সোজা ট্রেন ধরবো, যাবো কল্যাণীতে। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। কল্যাণী স্টেশনে নেমে গেছি। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটছিল। আমরা ট্রেনের মধ্যে এত কেনাকাটা করেছি, এটা সেটা কিনে টিনে খেতে ভুলেই গেছি যে কল্যাণী স্টেশন এসে গেছে। অলরেডি ট্রেনটা এসে দাঁড়িয়ে রয়েছে। 5 থেকে 10 সেকেন্ড পর আমার মনে হয়েছে যে এটা কী স্টেশন। কাউকে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলছে এটা কল্যাণী। আমরা মরি করে নামলাম আর কি। তো এখান থেকে সোজা যাব এখন ভ্যানিউতে। তো ভ্যানিউতে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। এত টায়ার্ড হয়ে গেছি, কল্যাণী স্টেশন অবধি একদম ঠিকঠাক ছিলাম। তারপর ওখান থেকে ম্যাজিক ধরে এসেছি। জায়গাটা বলতে পারো পুরো ভিলেজ কাইন্ড অফ, অনেকটা দূর ট্রাভেল করে এসেছি। টায়ার্ড, এসে একটু শান্তি পেলাম। এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে ব্রাইডের সাথে দেখা করাবো, মিট করাবো, আর ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। শুধু দেখে চলে গেলে হবে না, একটু প্লিজ আমার সাথে থেকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখো আমাদের ব্রাইড, খুব মিষ্টি দেখতে লাগছে এমনিতেই, ওকে সাজালে জানি খুবই সুন্দর লাগবে। তো ওর নেক্সট যে লুকটা একদম টার্ন আউট হবে যেটা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এটাই দেখে নাও, একটু হাই করে দাও। তো এরপরে ওর ফাইনাল লুক নিয়ে আমি আবার আসবো তোমাদের সাথে শেয়ার করতে যে ওকে কেমন লাগে। 2000 years later. আমাদের বলেছিলাম যে ফুল মেকওভারটা দেখাবো, তো ফুল মেকওভারটা ডান হয়ে গেছে। তো ব্রাইডকে দেখাচ্ছি, বলবে তোমরা সবাই কেমন হয়। এই যে দেখো, ফুল মেকওভার ডান করে ফেলেছি। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমি খুব স্যাটিসফাইড দিদির কাছে সেজে।
আমি ভাবতেও পারিনি যে আমি এতটা সুন্দর আমাকে লাগবে। যাক, থ্যাংক ইউ সো মাচ। এটা শোনার জন্যই মানে একটা মেকআপ আর্টিস্ট আর কি ওয়েট করে থাকে যে ক্লায়েন্টসের ভালো লাগলেই তারও ভালো লাগে। আবার ভুলে গেছিলাম ক্লিপস নিতে, তো যে ক্লিপসগুলো আমার ফোনে নরমালি তোলা ছিল সেগুলো অ্যাড করে দিলাম, প্লিজ দেখে নিও। গাইস আমরা বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি এরিয়াটা পুরো একদম ভিলেজ টাইপের এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, কাজটাও হয়ে গেল। সকালবেলা খুব শরীর খারাপ হয়ে গেছিলো, এখন মেকআপ করার পর এখন আবার শরীরটা একটু ঠিকঠাক লাগছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার রওনা দেবো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করবো একদম বাড়িতে। তো গাইজ আমি বাড়ি এসে গেছিলাম অনেকক্ষণ আগে, মোটামুটি 1-1.5 ঘন্টা আগে আমি এসে স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আমার মনে পড়লো যে আমার ভিডিওটা তখন এন্ড করাই হয়নি, নতুন নতুন ব্লগার যেহেতু। যাই হোক, এইটুকুনি তো হয়েই থাকে। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এইটুকুনি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে যেও। আর অবশ্যই অবশ্যই ফলো করো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো, বাই।